সকাল বন্ধুরা। তো দেখো আমি সকাল সকাল চলে এসেছি এই দিদিভাইদের বাড়ি। তো ওই দিদিভাই আমাকে বলেছিল যে পূজা তুমি আমাকে একটু আলপনা করে দিও আর 108টা বেলপাতার মালা গেঁথে দিও। তো অনেক সকালে এসেছি, স্নান টান করেছি, করে তারপরে সমস্ত কিছু সেরে তারপরে হচ্ছে এই দিদিভাইদের বাড়িতে মা কালীর আলপনা এঁকে দিচ্ছি সুন্দর করে। আর মায়ের যেখানে বসার জায়গা তো সেখানটায় মা লিখেছি। তো আমাকে রাজশ্রী জিজ্ঞেস করছে যে কাকি এখানে মা লিখেছ? আমি বললাম হ্যাঁ এখানে মা লিখেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো, এইখানে হচ্ছে কীর্তন হয়েছিল এর আগের দিন আর কি, ভাগবত পাঠ হয়েছে, কীর্তন হয়েছে। তো এই দিনে আমরা আসতে পারিনি কারণ আমাদের একটা দাদার মানে আত্মীয় আমাদের, তো ওদের বাড়িতে তিন নাথের মেলা হয়েছিল, তো সেখানে গেছিলাম, সেই কারণে এখানে আর আসতে পারিনি। আর হচ্ছে এখানে জবা ফুলের মালা রয়েছে, কতগুলো দেখো জবা ফুলের মালা রয়েছে, আর এমনি তোমার জবা ফুলও রয়েছে, তারপর হচ্ছে আকন্দ ফুল রয়েছে, বেলপাতা রয়েছে, সমস্ত রকম কিছুই মা কালীর পুজোর জন্য আয়োজন করা হয়ে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে রাজশ্রী নিয়ে যাচ্ছে ক্যামেরাটা, কারণ আমি তো দেখতেই পেলে যে কাজ করছি, তো এতটাই ব্যস্ত যে আমারও সময় নেই আর কি ক্যামেরাটা নিয়ে ক্যামেরা করার। তো দেখো এখানে রান্না বান্না হচ্ছে, ঠাকুরমশাই রান্না করছে, আর এই যে এদের ঘরে ঠাকুর দেখো কত সুন্দর লক্ষ্মী ঠাকুর রয়েছে, আরও অনেক ঠাকুর রয়েছে। তো এই ঠাকুরগুলোকে সুন্দর করে তুলেছে। দেখো সকালবেলা পুজো দেওয়া হয়েই গেছে, মা তারাটাকেও পুজো দিয়েছে। আর ওই দেখো এই ফাঁকে কী সুন্দর নিজেও ভিডিওটা করে নিল টুক করে। তো এই যে এটা নতুন মানে শোকেস কিনেছে, যখন শোকেসটা কিনেছে আমাকে দেখালো যে দেখো পূজা একটা শোকেস নিয়েছি, তো ভালোই লাগলো দেখতে। আর এই যে দেখো ওইদিকে সুন্দর করে আগে ভিডিও মানে ওর ফটো তুলে নিল, তারপর দেখতেই পাচ্ছ এখানে কত কিছু রয়েছে চারিদিকে, অনেক কিছুই রয়েছে, বাইরে অনেক লোকজন রয়েছে। তারপরে ধরো আর আমি এবার একদম বাইরে আর কি সুন্দর করে আলপনা দিয়ে নিচ্ছি। তো আমাকে ওই দিদিভাই বললো যে পূজা বাইরের দিকে তাড়াতাড়ি করে আলপনাটা দাও, কারণ মাকে আনতে চলেই গেছে। তো মাকে আনতে গেছে, রাজশ্রী গেছে, আর দীপ গেছে, ওর বাবা গেছে, আরও মানে ঢাকি টাকি সবাই গেছে। আর এইদিকে আমি দেখো বেলপাতা নিয়ে বসে গেছি, 108টা বেলপাতার আর কি মালা গাঁথতে হবে, তো গাঁথছি। তো বেলপাতাগুলো খুব একটা ভালো না, কারণ হচ্ছে নোংরাও হয়েছে, আবার ধরো পাতাগুলো একটু ছেঁড়া ছেঁড়া রয়েছে। তো এখন এই সময়ে খুব ভালো পাতা পাওয়া কখনো মানে সম্ভব হবে না। তো যাই হোক যেইগুলো আর কি পেয়েছে সেইগুলোই দিয়ে সুন্দর করে আর কি মালাটা গাঁথছি। আর ওদিকে হচ্ছে ওরা সবাই কাজে ব্যস্ত, নানা ধরনের ধরো কাজ করছে। আর এখানে রাজশ্রী বসে আমাকে বলছে কাকি মালাগুলো সব গাঁথা হয়ে গেল? আমি বললাম যে না এখনও হয়নি, এখনও কিছু বাকি রয়েছে। তো অনেকগুলোই বেলপাতা, কারণ 108টা মালা মানে কম ব্যাপার না ধরো, তো 108টা মানে পাতার মালা করতে হবে আমাকে। তো দেখতেই পাচ্ছ কিছু কিছু পাতা ছেঁড়া, কিছু করার নেই, কারণ এই সময় তো বললামই ভালো পাতা পাওয়া সম্ভব না, কারণ কচি কচি পাতা হলে তো সুন্দর সুন্দর হয় মানে ভালো হয়, কিন্তু এখন কিছু করার নেই। তো এদিকে ধরো আমার মালা গাঁথাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর মা কালীকে বললামই তো আনতে গেছে, তো ওরাও চলে আসছে, কারণ আমি ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছিলাম অনেক দূর থেকে আর কি বাজছিল। তো মাকে নিয়ে আসছে ঢাক বাজিয়ে, স্বাভাবিক কথায়, কারণ মা তো ঢাক বাজিয়েই আসে। তো ঠাকুর চলে এসেছে, আর এদিকে আমার ধরো মালাটা আর একটু কিছুটা বাকি রয়েছে। আর হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘট বসবে না ওখানে। আরে এই রেডি কি খুলে আছে নাকি? ঘট বসবে না, ওটা ঠিক করে দিচ্ছি। আঠা লাগবে। ঠাকুরটা ওই তো ওখানে তারে বেঁধে গেছিল তাকে ঠাকুরটা আর একটুখানি পিছনে।
দেখতেই পেলে বন্ধুরা মা চলে এসেছে আর কি, মাকে আসনে বসানো হয়ে গেছে। তো ঠাকুর মশাই চলে এসেছে, এদিকে সবাই মিলে ফল কাটছি, আমিও ফল কাটছি। তো এখানে ওই একটা দিদিভাই রয়েছে, সেও ফল কাটছে। তো রাজস্বীও ছিল, ও টুকটুক করে আর কি কাটছে। তো এদিকে দেখো সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে। তো ঠাকুর মশাই যখন এসেছে তখনই আর কি ফল কাটা শুরু হয়েছে। হ্যাঁ কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু হবে না। বাজলে তুই খাবি। পাতাও দিয়ে পরে দিবি। বাজা বাবা, পরে বাজা। অন্ধকার উঠছে এখানে, ভালো তুলছে না। এটা ওই পাশে রাখো আর পয়সা আবার পরে দিচ্ছি। হ্যাঁ হাত শব্দ এই তো রাজশ্রী গুটির দিকে তাকিয়ে কাজ কর। কদমাটা কই? মাটা এইখানেই দেখলাম তখন, দেখো তো ওই তো কদমা, কই গো? ওই তো সামনে, ওই সড়কের বেরোবে। ওই তো হাতি তোমার এইটা? হ্যাঁ। ও আমি এখানেই দেখলাম তখন। এদিকে বাবার কাপড় কাভার দিচ্ছি। এই প্রদীপে তেল দাও, বুকটা পুড়ে যাচ্ছে। প্রসাদটা এদিকে দিয়ে দাও আগে, নাম ধরছে দেখো। বাবার কাপড়ে কাভার দিচ্ছি। বুঝলি? তা তো হলো গঙ্গা তো না। ও তো সে বেঁধে দেয় ওরা, হ্যাঁ হ্যাঁ। ওরা একদম পুরো বেঁধেই দেয়। তেল দিয়েছো? না এটা ধরো, গ্যাসের উপর লাগছে কোন হাতে। এ বাবা, ওই যে তোমার রুমের এই ভেতরে যে এইটুকুন একটা কৌটা গঙ্গা জল আছে, ওইটা নিয়ে আসো। নাও ভাই। বলছে এই 1 টাকাটা মায়ের কোথায় রাখবো, ওইটা আবার ওই মাতার সামনেই রাখবো, কি? 1 টাকাটা। রেখে দাও ওখান দিয়ে। কর্ণাবতং শতনীত সবযুগম ভয়রকং ঘোর নমষ্টং করালস্যং বিনন্যত পয়োধরম শবনং করসংবতৈ কৃতং কাঞ্চি আসন মুখিং শিক্রদ্বয়ে গলদত্ত ধরা বিস্ফুটিত খনম ঘোর রাভং মহারুদিরম শশালয় বাসিনীং বালার্ক মণ্ডলাকার লোচনকান্বিতম দন্তুরং দক্ষিণং ব্যাপী মুক্তালম ভগদচ্চয়ম। শ্রীবদিবর্ধলক্ষণা লজ্জা তথা তুষ্টি শান্তি খান্তিরেব চ খড়গিনী সূরিণী ঘোড়া গদিনী চক্ষিণী স্ততা শঙ্কিনী চাপিনী বাণ ভূষণ্ডী পরিদায়ুধা সৌম সৌমতরা শেষ সৌমভ্যোৎ সুন্দরীম পরা পরমাং পরমা তমিব পরমেশ্বরী। ওং ব্রাহ্মিং হংস সমারূঢ়ং স্বর্ণবর্ণং চতুর্ভুজং চতুর্ভক্তং ত্রিনেত্রং চ ব্রহ্মদাতা গণেশায় নমঃ। শিবাদি পঞ্চদেবতাভ্যো নমঃ। আদিত্যাদি নমগ্রেভ্যো নমঃ। ইন্দ্রাদি দশদিক্পালেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নমো নারায়ণ নমঃ। বিশ্বেভ্যো দেবীভ্যো নমঃ। নমো বিশ্বেভ্যো দেবেভ্যো নমঃ। ওং খড়বং স্থূলোতনু গজেন্দ্রবদনং লম্বোদরম সুন্দরম পশ্যন্ন মদগন্ধ লুব্ধবেলগন্ধস্থলং দন্তাঘাত বিতরত রুদ্রৈ সিন্দুর সভাকরম বঙ্গে সুলতস্তুতং সিদ্ধিমদম কামদম নমো সিদ্ধিদাতা গণেশায় নমঃ। তো দেখো বন্ধুরা, এবার হচ্ছে মায়ের যজ্ঞ হবে আর কি। তো বেল কাঠগুলোকে সুন্দর করে কেটে কেটে রেখেই দিয়েছে। তো আমি একটা একটা করে ঠাকুর মশাইয়ের হাতে দিয়ে দিচ্ছি। এদিকে চন্দন আর কি বেটে রেখে দিয়েছে ওই এক দাদা। তো এইখানে দই টই রয়েছে, দইটা কাজে লাগেনি কারণ আমরা জানি যে আর কি যজ্ঞের সময় আর কি যখন আহুতি আর কি দেওয়া হয় তো দুধ বা দই দিতে হয়, কিন্তু দুধও ছিল দইও ছিল, তো সেই কারণে দইটা আর লাগেনি। আমি জিজ্ঞেস করছিলাম ঠাকুর মশাইকে
যে দুধটা লাগবে কি, বললো দুধ না, আমি বললাম দইটা লাগবে কি, তো বললো দুধ আছে, আমি বললাম যে হ্যাঁ দুধও দেখছি আছে, তো বলছে ঠিক আছে তাহলে আর দইটা লাগবে না, যে কোনো একটাই দিল হয়। তো ওখানে দেখতেই পাচ্ছ মা তারাকেও বসানো হয়েছে মা কালীর পাশে। তো মা তারাটাকে বসানো আর কি যাচ্ছিল না, তারপরে সেই চারটে পাটকাঠি দিয়ে আমি আর কি বসানোর চেষ্টা করে, যাই হোক ভালোই বসে গেছে। তো এদিকে দেখো যজ্ঞের আগুন আর কি এখান দিয়ে ধরিয়েই দিয়েছে। তো আর আমাকে বললো যে 28টা বেলপাতা ভালো করে গুনে রেখে দাও। তো আমি 28টা বেলপাতা ভালো করে গুনে রেখে দিয়ে ওং দক্ষিণকালিকায় স্বাহা, 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 ওং দক্ষিণকালিকায় স্বাহা। আমাদের দেখো মায়ের মূর্তি কত সুন্দর লাগছে, মা তো এমনিতেই সুন্দর, আরও সুন্দর লাগছে। তো এখানে যজ্ঞ ধরো অনেকটাই হয়ে গেছে, তো বেলপাতা আর তো স্বাভাবিক ঘি দিয়েই আর কি হয়। তো যাই হোক দেখো কত সুন্দর যজ্ঞটা হচ্ছে। তো এখানে 28টা বেলপাতা দেয়া হয়ে গেছে। তো আমরা সব মানে দেখছি এত সুন্দরভাবে জ্বলছে বলার মতো না, খুব ভালো লাগছে। এদিকে তো অনেক মানুষ চলে এসেছে, ওরা সব মানে দুপুরের দিক ধরো হয়ে গেছে, কারণ মা কালী পুজো হতে অনেক সময় লাগে, কম করে ধরো 2-3 ঘন্টাও লাগে। তো এই ব্রাহ্মণ খুবই ভালো বলতে গেলে, কারণ উনি যখন এসে কতক্ষণ বসে সব কিছু আর কি টুকটাক করে রেডি করলো, তারপরে ফল কাটা হয়েছে, ফল কেটেছে, তো তারপরেই মানে পুজোটা আর কি